জীবন আমার কাটছে চিরকাল, আরে ঘষে ঘষে ছাল কেলিয়ে পিছনটা জেলা। আমার কেটে গেছে ভ্যাল হয়েছি দুর্বল, আমার কেটে গেছে ভ্যাল হয়েছি দুর্বল। নেগরা বলে বউটা বলে তুমি অচল মাল, ভাবতে লাগে জীবন আমার কাটছে চিরকাল। নেগরা বলে বউটা বলে তুমি অচল মাল, ভাবতে লাগে জীবন আমার কাটছে চিরকাল। আর ঘষে ঘষে ছাল কেলিয়ে পিছনটা জেলা, আর ঘষে ঘষে ছাল কেলিয়ে পিছনটা জেলা। আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল, আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল, আমার কেটে গেছে ভ্যাল তাই হয়েছি দুর্বল। দাদা কি জ্বালাই পড়েছি দেখো, ভালোবাসা করে বিয়ে করেছি আমি, খোঁড়া বলে সৌর সাউরির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেখান থেকে বিয়ে করেছি সৌর বাড়ির ধারে কাজে যাইনি, আর অঞ্চল থেকে বলে দিয়েছে বলে তো সৌর বাড়িতে কাস্ট সার্টিফিকেট না আনলে তোর বোর কাস্ট সার্টিফিকেট হবে। আজকের বউটা এলে বলো তোর বাপের বাড়ি যা, তোর বংশেকার কাস্ট সার্টিফিকেট আজকে নিয়ে আয়। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে থাকবো না, আমি কি শোবো? তোর জন্য আর কত জায়গা ছুটবো রে, এমন কোনো লোক নিচে হাতে পায়ে ধরিনি। বলি দাদা আমার বোর কাস্ট সার্টিফিকেটটা করে দাও, টাকা লাগে 10-20 টাকা দিচ্ছি। বলে তোর বোর কোনো ডকুমেন্টই নেই, কাস্ট সার্টিফিকেট হবে না। তা আমি কি করব? আমি কি করবো মানে তোর বাপের বাড়ি যা, তোর বংশকার কাস্ট সার্টিফিকেট আজকে নিয়ে আয়। কি হয়েছে? আমি এই অবস্থায় যাব? ও তুই যাবি নি আমি যাবো? তোর বাবাদের হুড্ডো বংশের আমি সেদিনকে মার খাবো। দাদা এর বাবারা 12 ভাই, যদি একটা করে কিলি মারে 3 ঘন্টা পূরণ করে দেবে। বেশি বকুনি, তখন ভালোবাসা করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, ওই জন্য বাবা মা রেগেছিল। এখন রাগ পড়ে গেছে, তুমি কি বুঝিয়ে বলি কোনো অসুবিধা হবে না, যাও। আমি যাবো বলতেছি, তবে তুই আমার সঙ্গে চল, আর আস্তে আস্তে হাঁটবি, আর আমার ইট ভাটার দিকে একটু লক্ষ্য রাখবি। ভাটা মানে? ভাটা মানে বুঝতে পারিনি? দাদা বউটার পেটে যেখানে বাচ্চাটা এসে আমি ইট ভাটার কাজ ছেড়ে দিই, এখন আমি পাতা কাটি আর আমার বউ বিড়ি মাঝে। এই যে ওরকম বলতে আছে, ওরম বলবো না, কি বলবো বল? তোর পেটে যেখানে বাচ্চাটা এসে কাজকর্মের দিকে আমার মন আছে, সব সময় আমার চিন্তা হচ্ছে কবে বাচ্চাটা হবে আর আমি কোন বাবা হবো। ঠিক আছে তোমার আশা আমি পূরণ করে দিই, তবে বেটা ছেলে না হলে তোর ব্যবস্থা করে দেবো। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা আমার ভালো লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। এমন কালার পাল্লায় পড়েছি, সংসার করা দায়, লোকের মেয়েদের মতো কারো ধরে নিয়ে চলে যাব, সে স্বভাব চরিত্র আমাদের বংশ কারণ নেই, ওই জন্য তো এত জ্বালা সহ্য করে আছি। কি কালার পাল্লায় পড়েছি, তার বলবো এক, সে শুনবে আর এক। এরকম কাল আমার বাপের জীবনে দেখিনি। না না, ভালোবাসা আর কেউ করে না, একটা মাত্র মেয়ে সে নাই ভালোবাসা করে বিয়ে করেছে, তা বলে এটা মেনে নেওয়া যায় না। যতবার এইসব কথা বোঝাতে গেছি মারকে পিঠ ফুলে চলে এসেছি, তা ওই জন্য তো বলছি ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। নমস্কার মা, তুমি ভালো আছো? এই হলো আমার জামাই, কিরকম ছোট লোক দেখেছো? আমার দেখে মাত্র বলছে মা তোমার নাইটি পরে হেভি লাগছে। ও দা আমি এই কথা বলেছি, আমি বলছি মা তুমি ভালো আছো, উনি বলতে আমি নাকি ওনার দিকে টিটকারি মারতি। এ বাবা, তোর মামাসির জ্ঞানটা না আছে? আমি তো তোর শাশুড়ি মা, তোর মা আলাদা আর আমি আলাদা। এখন এই সব পোশাক উঠেছে তাই আমি পরেছি, তা আমার দোষটা কোথায়? ও মা তোমার ওই হাবা মহলের কথা আমি বলি, আমি বলতেছি বাবু কোথায় গেছে? সেই বিয়ারা করছো, আমার বাজে লাগছে। না না আমি কি এইসব কথা বলতেছি? আইলি ও মা বাবু কোথায় গেছে, তাড়াতাড়ি ডাকো, কাস্ট সার্টিফিকেট নিয়ে চলে যাও। কি হয়েছে, কাজ সেরে চলে যাবে? মুড়ো ঝাঁটাটা কই রে? দাদা কি কালা শাশুড়ির পাল্লাই পড়েছি দেখো, শালা আমি ভালো কথা বলতি আমার দিকে ঝাঁটানে ছুটে আসতে। বলতি ও মা কি কাগজপত্র নয় আছে, আলমারিটা খোলো, আমি দেখে চলে যাই। এই আমি কি খুলে দেখাবো রে? এই আমি কি খুলে
তোর বাবার বলবি কালা, তোর মার বলবি কালা, শালারা আমার বলে কালা রে, আমি নাকি কালা? এই! এই বলে, দাঁড়া। ও এটাকে জামাই ভালো আছে? আমি আর ভালো আছি, আমার পিঠ গোটা ধুনে দিয়েছে। কি হয়েছে? ধন সম্পত্তির ভাগ নেবে বলে এসেছে? ও বাবু, আমি ধনের কথা বলিনি, কি হয়েছে? আমি বলছি তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যেতে হয়েছি। ও, তার মানে আমার নামে কবিতে জায়গা জমি আছে, কাগজপত্র দেখবো বলে এসেছে? এই সমুদ্রের বেটা খোড়া, ভালো মেয়েটার বিয়ে করে এখন জায়গা জমির ভাগ নিতে এই এর বাপ! বের বাবু, আমি কি বলছি তোমরা কি শুনতে চাও? এই ও ধরো ধরো। ও বাবা, ও মা, এর মাত্রচু কেন? এ শালা কি করেছে? এ তুই কার বলতি শালা? তুই তো আমার শালা, তুই আমার চিনতে পারিনি, আমি তো দাদা বাবু। কি বলে? ও সর্বনাশ, এ শালা ও কালা নাকি? কি বলে? ভাই বলতেছি তোর বাবা কালা, তোর মা কালা, আমি বলতেছি এক, আর ওরা শুনতেছে আর এক। তুই বলতো ভাই, আমি কি সৌরর বাড়ি মার খেতে আইছি? কি হয়েছে? মদ খেয়ে আমার মা জড়ি ধরেছি। এই না। তবে রে শালা তোর আজকের ব্যবস্থা করে দেবো। আরে ও ভাই। মা জড়ি যাবার করে শালা আজকের বেঁধে পিটবো। দাঁড়া শালা, দাঁড়া, তোর আজকের ব্যবস্থা করতে। এই! শালা দেবো না। ও মা মরে যায়। দাদা বংশ গোটা কালা, এদের সামলানো যে দা। আমার ছোট শালা মারলো ঠেলা, নতুনির ভাষা। ও বাবা, ও মা, আমার ভালো দিদি গেল, ই কি হইল? দাদা বংশ গোটা কালা, এদের সামলানো যে দা। বংশ গোটা কালা, এদের সামলানো যে দা। ছোট শালা মারলো ঠেলা, নতুনির পাটায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুনির পাটায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুনির ও মা! এই তুই তো হুট্টো কেন? তো দাদাবু কি ভুল করছি? ও তো জামাই নাকি, ভুল তো মানি নেওয়া যায় না। ও মা, তোমার সামনে তোমার জামাই ধরে মারছে আর তুমি কিছু বলতে পারোনি, তো জামাই ধরে মারছে কেন? এ তুই কাদের বোঝাচ্ছি? এদের তো সব বেটারি কাটা। তুই এক কাজ কর, কাগজপত্র না ঘরে যাইছ। ও মা, তোমরা আমার কাগজপত্র দিয়ে দাও। তোমরা কাগজপত্র দিলে আমার কাস্ট সার্টিফিকেট হবে না। কি হয়েছে? তোর সাথ দেয় নে? হ্যাঁ। তা বলাম ছেলে ধরেছিস কেন? বের বাবু, সাত খাওয়ার কথা বলুন, প্রতি মাসে সাত দিচ্ছি। কাকুলি তোর কেন হলো এমন হাল? ওমা, রোজ দুপুরে চুরি করে খাচ্ছে চাল। কি বলে? তোমার মেয়ের আমি খাওয়াই না, আমার ঘরে বড় বড় আপে, মোটা মোটা শশা, লম্বা লম্বা কোলা, সেগুলো তোমার মেয়ে খাবে না। প্রত্যেকদিন 1-1.5 কিলো করে চাল ভিজে দেবে, আর সেই চাল চিবে চিবে থাকবে। কি তুই এই অবস্থায় চা খাচ্ছিস? কে বোঝে না, সবাই অবুঝ কি বোঝাই। ও তোর বাটা ওষুধ দেবো, এবার বাড়ি যাই। কি হয়েছে? ও, তোর আমি বারণ করেছিলাম না যে আমি যাবনি, তুই যা। তোর বাবা আমার ধরে মারতেছে, তোর মা আমার ধরে মারতেছে, আর তোর ভাই তো তোর ঠুকে দিচ্ছে। কাকুলি তোর কেন হলো এমন হাল? ও মা রোজ দুপুরে চুরি করে খাচ্ছে চাল, কে বোঝে না, সবাই অবুঝ কি বোঝাই। ও তোর বাটা ওষুধ দেবো, এবার বাড়ি যাই। ওরে ও জামাই বেটা কুষ্টি কোটা ছেঁড়া, ওরে ও জামাই বেটা কুষ্টি কোটা ছেঁড়া, মিলিয়ে তুই মালা দিলি মেয়েটার গলা। ওই শালা! ছোট শালা মারলো ঠেলা, নতুনি ভাষায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুনি ভাষায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুনি আমার ঠাকুর দাদি, তুই বল মা, কোনো পুরুষ মানুষের সামনে যদি তার বইয়ের কেউ অপমান করে সহ্য করতে পারে? কেমন একটা রাগ হয়ে আছে, তুই ভালোবাসা করে চলে গেছি, তারপরে এমন একটা ছেলে ধরেছি তোর মার সামনে এসে উল্টো পাল্টা বাজে ইঙ্গিত করছে। কি হয়েছে? তুমি আমার মার বাজে ইঙ্গিত করছো? তুই বিশ্বাস কর, আমি ওসব কথা বলি। আমি এসে বলতেছি, মা নমস্কার, তুমি ভালো আছো? তোর মা বলে আমি নাকি ওনার বলেছি নাইটি পরে হেভি লাগবে। ও মা, তোমাদের বোঝার ভুল হচ্ছে। কি বলে? আমি বলছি তোমাদের বোঝার ভুল হচ্ছে। কি আছে? তোমাদের বোঝার ভুল হচ্ছে। তোমার জামাই বলেছে এক, আর তোমরা বুঝেছো আর এক। কি হয়, 1 লাখ টাকা দিতে হবে, না হলে 1 বিঘে জমি দিতে হবে। আই খোঁড়া! ও বাবা, ভাগ্য গুনে পেলাম আমি খোঁড়া বর। ও তোর আটকে গেল নতুন লক্ষ্মীর ভান্ডার। কি বলে? ও মা, তোমার পায়ে ধরেছি, তোমাদের বংশে যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে কাগজপত্রগুলো দাও, নয় লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না। মাসে মাসে 1000 করে টাকা গো মা,
সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। কি হয়েছে? তোমরা বুঝতে পারছো না, ও তো লক্ষ্মী ভান্ডারের কথা বলছে। কি তোর অলক্ষী বলেছে? আহা! এই সমন্দির বেটা খোড়া, এ বংশ পাবি কোথায়? মেয়েটা ঠিক মতো খেতে দেয় না, শরীরের অবস্থা কি করেছে দেখো। আবার আমার বাড়িতে এসে আমার মেয়েকে বলছে অলক্ষী, এই ধর। এই যে, তা তুমি আর লাপালাপি করছো কেন? বুঝতে পারিনি, জামাই মেয়েকে বলছে অলক্ষী। ইয়ে কি বলে? ও, বুঝতে পারিনি, জামাই মেয়েকে বলছে অলক্ষী। কি? আমার মেয়ে অলক্ষী? আমাদের বংশ যেখানে যেখানে পড়েছে বারুদ মতো জ্বলে গেছে, আর সেই বংশের মেয়ের কিনা বলো অলক্ষী? আই কচি, তুই দাঁড়িয়ে থাকিস না, পাড়ায় চলে যা, লোকটাকে নিয়ে আয়, আগে বিচারটা হোক, তারপর এই মেয়ে আমি পাঠাবো। কি হয়েছে? আমাদের আচার ব্যবহার খারাপ। দাদা বলতেছে বিচার, আর সে শালা শুনতেছে আচার। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? ওমা, বসে বসে মারি আমি খেচা খেচ। দেখেছো, শুধু হাতের কায়দা দেখেছো, শুধু চরিত্রটা দেখে শাশুড়ির সামনে আঙুলে এরম এরম করতে, চরিত্র দেখেছো, হাত ফাঁক করে কি দেখাস রে? ও বাবু, তুমি বুঝতে পারোনি, আমি বলতে চাই পাতা কাটি, তোমার মেয়ে বিড়ি বাঁধে। বেকার হলেও বসে বসে কাজ করি, তোমার মেয়ের কি কোনো কষ্ট দিচ্ছি? ও বাবা, ভাগ্য গুণে পেলাম আমি খোঁড়া দর। ও তোর আটকে গেল নতুন লক্ষ্মী ভান্ডার। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? মা বসে বসে মারি আমি খেচা খেচ। গোপালদা গানে বলে মানুষের কর্ম ফলে, গোপালদা গানে বলে মানুষের কর্ম ফলে, পড়েছি সবাই এক গাড্ডায়। আয় শালা, ছোট শালা মারলো খেলা নতুন পাতায়। দাদা গো, ছোট শালা মারলো খেলা নতুন পাতায়। দাদা পঞ্চকোটা কালা এদের সামলানো যেটা, পঞ্চকোটা কালা এদের সামলানো যেটা। ছোট শালা মারলো খেলা নতুন পাতায়। দাদা গো, ছোট শালা মারলো খেলা নতুন পাতায়। দাদা গো, ছোট শালা মারলো খেলা। ও মা, তুমি জানো আমি একটু কানে কম শুনি, তাই আমার বোঝার অসুবিধা হয়। তুমি বলো দিনি ব্যাপারটা কি? এই শালা, তোর কাছে বললে কি তুই বুঝতে পারবি? তুই তো শালা উল্টো কথা বলবি। এই যে বেশি বকুনি, কি হচ্ছে আমার কাছে বলো, আমি বুঝিয়ে বলছি। জাগে যা, জাগে যা। এ ভাই, এই তুই তো জানিস মা একটু কালা। কি বলে? আরে মা তো কালা। হ্যাঁ হ্যাঁ, আমি বাদে সবাই কালা। আরে বাবাও তো কালা। বাবাও তো কালা। বাবা তো বড্ড কালা। তো দাদাও বলেছে এক, আর বাবা মা বুঝেছে আর এক। আমরা এসেছি আমার কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাও বলে এসেছি। ও, কাস্ট সার্টিফিকেট? তুই আগে বলবি তো আমি পার্টির কাজ করি, এই তো 1,500 পোস্টার মেরে আসতেছি। আমি বললে হয়ে যাবে, তাহলে গন্ডগোলটা হচ্ছে কেন? তোর আর বুঝতে হবে না, আমি বাবা মার বুঝিয়ে বলছি। এই দেখ, তোর আর কারোর বোঝাতে হবে না। আমি একটা কথা জিজ্ঞাসা করব কি, তোদের এই বংশ গোটা কালা হলো কি করে? বলি শোনো, সেদিন যদি আমিও বাড়িতে থাকতাম, আমিও কালা হয়ে যেতাম। কেন রে, তোদের কি কেউ কালা বান মেরেছে? বান মারবে কেন? আমি স্কুলে গেছিলাম, মা বাবা ভাই মাঠে কাজে গিয়েছিল, হঠাৎ বাজ পড়ে কোন রকম প্রাণে বেঁচে গেছি, কিন্তু সবাই কানে কালা হয়ে গেছি। ও, ঈশ্বর ক্ষতি করে দিয়েছে, এমন ক্ষতি করে দিয়েছে বংশ কোটা স্পিকার কেটে দিয়েছে। দাদা, তোমাদের বলছি, ঝড় জলের সময় মাঠে ঘাটে কাজ করা উচিত নয়, কারণ শালা বজ্জাঘাটের থেকে বিশ্বাস নেই, বেকাল হলে তোমাদেরও স্পিকার কেটে দেবে। বলতি, ও বাবু, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। কি হয়েছে? কি হচ্ছে শুনতে পাও না শুয়ার বাচ্চা? বলতি যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি এই যে তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাতে। সার্টিফিকেট কাগজপত্র নিয়ে যাবো বলে এসেছো? আরে এই বুড়ি, জামাই এসেছে, কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে। ইয়ে কি বলে? সরে সরে, জামাই এসেছে, কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে। তা তো জোরে বলার কি হলো? তোমার মতো কি আমি কালা? এই
বলি শোন, খোঁড়া মানুষ কাজকর্ম করতে পারে না, সরকারি মালপাট কিছু পাচ্ছে না, কাগজপত্রগুলো ঠিক করে দে যাতে মালপাট পায়। ও জামাই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে এসেছে, তবে ওই ছাবাল খালি বলছে এটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে। দেখ বাবু, তোমার জামাই বলেছে এক আর তোমরা বুঝেছো আর এক। ও কাগজপত্র তো ওটা তোর ভাবতে হবে না। আয় কচি, তুই তাড়াতাড়ি পার্টি অফিসে চলে যা, গিয়ে একটা ফর্ম নিয়ে আয়। ওই ফর্মটা ফিল আপ করে যদি অঞ্চলে জমা দেওয়া যায় তবে তোর দিদি টাকাটা পাবে। ও মাই ধরতে হবে। ঠিক আছে, আমি গিয়ে পালা তুলতেছি, আর তুমি বাবা জানলে তাড়াতাড়ি পেটি দাও। দাদা তার বলতেছে ফর্ম ফিল আপ করতে, সে শালা যাচ্ছে পালা তুলতে। বলতি ও বাবু, সে তো গেছে পালা তুলতে, তুমি না পঞ্চায়েত অফিসে যাও। কি হয়েছে, সংসারে ভীষণ অভাব, ঠিক মতো খাওয়া হচ্ছে না। কোনো চিন্তা করো না, তুমি আমার একটা মাত্র জামাই, তাছাড়া প্রথম আমার বাড়িতে এনেছো, অবশ্যই খাওয়া দাওয়া হবে। আরে বলে আমি জাল ফেলতে যাচ্ছি, বড় মাছের মাথা, মাছের মাথা জামাইকে দিবি। ও তোমার মাথাটা টিপে দিতে হবে। এই সরে আয়, সরে আয়। জাল ফেলতে যাচ্ছি, বড় মাছের মাথা, মাছের মাথা জামাইকে দিবি। ও জামাই মাছের মাথা খাবে বলছে, তা তুমি দাঁড়িয়ে আছো? আরে জালটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। এই তাহলে আমি চলে যাচ্ছি, তুই বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। বাবা জামাই, তোমার আর চিন্তা করতে হবে না, তোমার শ্বশুর গেছে মাছ ধরতে আর তোমার শালা গেছে ফরম আনতে। হ্যাঁ, সে ফর্ম আনতে গেছে, সে শালা গেছে পালা তুলতে। ও কাগজপত্র তো ওটা তোমার ভাবতে হবে না, প্রয়োজন আমি পার্টি অফিসে যাব। দেখো বাবা, আমরা কালাহালা মানুষ, না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ঠাকুর দাসী, যতদিন না তোর বাচ্চা হচ্ছে ততদিন তুই ওই বাড়িতে থেকে যাবি। তবে তোর মা কিন্তু ভালো, তোর বাবা না বড্ড আনারি। বেশি বকুনি, বয়স্ক লোক, ওই জন্য ওরকম করেছি। তুই জানিস শালা আমি খোঁড়া মানুষ ছুটতে পারি না, শালা এদিক দিয়ে মারতেছে ওদিক দিয়ে মারতে। তোর জন্য আর কত জ্বালা সহ্য করবো রে, আর তুই শুধু বলিস আমি তোর ভালোবাসি না। কি হয়েছে? তুমি আমার ভালোবাসো? তুমি যদি ভালোবাসতে তাহলে এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি নিয়ে আসতে না। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসেবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসেবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন,